এগুলো আপনি কি বলছেন স্যার? কেন করছেন আমার সঙ্গে এরকম? আমি যা করছি ঠিক করছি। এটা আমার সেদিনই প্রেজেন্টেশনের পরই করা উচিত ছিল, তাহলে আজকে এই বাড়াবাড়িটা তুমি করার সাহস পেতে না। বাড়াবাড়ি? স্যার কোনটা আপনার বাড়াবাড়ি বলে মনে হচ্ছে? আমার রিসার্চ ওয়ার্কটা, না আপনার ওয়াইফকে একজন ভালো আর্টিস্ট মেনে তার কাজ নিয়ে নিজের প্রপোজাল তৈরি করা সেটা, আর না আজকে ইনস্টিটিউশনে একজন স্টুডেন্ট হিসেবে একটা রেলেভেন্ট এক্সিবিশন অর্গানাইজ করা সেটা? স্যার কোনটা বাড়াবাড়ি মনে হচ্ছে বলুন? স্যার আমি সত্যি জানি না আপনি আমার এত অপছন্দ কেন করেন, কি অপরাধ আমার আমি সেটাও বুঝতে পারছি না। মানছি আমি দুটো বেশি কথা বলি আর সেটা একটা বদ অভ্যেস, কিন্তু স্যার আমি মানুষ হিসেবে তো অসৎ নই, আর নাই স্টুডেন্ট হিসেবে। এই ইনস্টিটিউশনে অ্যাডমিশন পাওয়ার পর থেকে আমি মন দিয়ে আমার কাজটা করে যাচ্ছি, যাতে আপনার সামনে নিজেকে প্রুভ করতে পারি, কিন্তু তাও আপনি আমার সঙ্গে মিসবিহেভ করেই যাচ্ছেন। এই ইনস্টিটিউশনের একজন রেলেভেন্ট স্টুডেন্ট হিসেবে আমি কেন অর্গানাইজ করতে পারি না একটা এক্সিবিশন স্যার? কেন পারি না? না পারো না, কারণ ঋদ্ধিমান সিংহ রায় এই কেএসআর এডুকেশনাল ইনস্টিটিউশনের ডিন, আর আমার ইচ্ছের বিরুদ্ধে এখানে কেউ কোনো কাজ করতে পারে না। আর সেখানে দাঁড়িয়ে বারবার তুমি আমাকে ডিফাই করেছো, আমাকে নেগলেক্ট করেছো। তোমায় যত সংযত বোধ বলেছি তত তুমি তোমার বাড়াবাড়ি মাত্রা ছাড়িয়ে গেছো, আর আমারও সহ্যের একটা সীমা আছে, ইউ ডিজার্ভ আ পানিশমেন্ট। আর তাই আজ এই মুহূর্তে আমি কলেজ থেকে তোমাকে রাস্টিকেট করছি। না স্যার, স্যার প্লিজ এত বড় ক্ষতি করবেন না স্যার, আমার সব শেষ হয়ে যাবে। এই রিসার্চটা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই স্যার, আমার সব পথ বন্ধ হয়ে যাবে। এত রেগে যাবেন না স্যার, প্লিজ স্যার, আই বেগ অফ ইউ, ডোন্ট ডু দিস টু মি। আমাকে ভাবে বার করে দেবেন না স্যার, আমার ক্যারিয়ার পুরো নষ্ট হয়ে যাবে। মিস্টার সিংহ রায়, দেখুন যা হয়েছে তাতে আপনার রাগ করাটা হয়তো স্বাভাবিক, কিন্তু এই বিন্দি মেয়েটি। প্রফেসর, এটা আমার কলেজ, আর এখানে আমার কথাই শেষ কথা। লোক প্রফেসর, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে এরকম একটা এডুকেশনাল ইনস্টিটিউশন আমি চালাবো। আই হ্যাড নো এক্সপিরিয়েন্স, আমার কোনো অভিজ্ঞতা ছিল না, কিছু ছিল না। আমার শুধু লেট মিসেস এর ইচ্ছে পূরণ করতে আমি এই ইনস্টিটিউটটা শুরু করেছিলাম। 6 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছি, খেটেছি। 15 বছর ধরে আমি শুধু খেটে গেছি, আমার বেস্ট এফর্ট দিয়ে গেছি এটাকে দাঁড় করানোর জন্য। আজকে এটা সেই জায়গায় এসে দাঁড়িয়েছে, কারণ খামখেয়ালি করার জন্য আমাদের রেপুটেশন আমি খারাপ হতে দেব না। আপনার পরিশ্রমটা পরিশ্রম, আপনার এফর্টটা এফর্ট, আর আমার পরিশ্রম, নিষ্ঠা, হার্ডওয়ার্ক এগুলো শুধুই খামখেয়ালি পড়া। স্যার আমি ডে 1 থেকে নিজেকে আপনার সামনে প্রুভ করার চেষ্টা করে যাচ্ছি, আর এগুলো কোনো মূল্য নেই। না, মূল্য নেই, because I know what you're trying to do, I know। আর এইভাবে খড়ির আর্টওয়ার্ককে ডিসপ্লেতে রেখে 4-5টা লোক ডেকে এসব সোশ্যাল মিডিয়া এসব লাইভ করে পোস্ট করে ইউ জাস্ট ট্রাইং টু হক দ্য লাইমলাইট। কিন্তু যে আর্টিস্টকে নিয়ে তুমি কাজ করছো তাকে চেনার বা জানার, তাকে বোঝার কোনো ইচ্ছে নেই তোমার, আর কোনোদিন তুমি জানতে পারবেও না। আর আজ এই করে তুমি প্রুফ করে দিয়েছো যে তোমার কোনো লজ্জাও নেই। আর তুমি এগুলো কেন করছো আমি জানি। আমি তোমার প্রজেক্ট, তোমার এই প্রপোজাল রিজেক্ট করেছি বলে ইউ জাস্ট ট্রাইং টু গেট ব্যাক অ্যাট মি এন্ড গেট অন মাই নার্ভস, তাই না? বাট ইউ নো হোয়াট, খড়ির শিল্প নিয়ে, খড়ির আর্টওয়ার্ক নিয়ে আমি কাউকে ছেলে খেলা করতে দেব না। না স্যার, আপনি যদি একবার ভালো করে দেখতেন, যেখানে সব স্টুডেন্টসরা ম্যামের কাজের ব্যাপারে জানতে চাইছে, ওনার আর্টওয়ার্ক দেখে কত কত ভালোবাসছে, ওরা শিখতে চাইছে, তাহলেই বুঝতে পারতেন যেখানে যা হচ্ছে সেটা সবটাই জেনুইন স্যার, এতে কোনো গিমিক ভান কিছু নেই। আর আমি শুধু খড়ি ম্যামের কাজটাকে হাইলাইট করতে চেয়েছি স্যার, আমি নিজে কোনো ক্রেডিট নিইনি, কারণ সেটা আমার উদ্দেশ্য ছিলই না। আমি শুধু চেয়েছিলাম যে একজন ভালো শিল্পী তার কাজ সবার সামনে আসুক। আর স্যার প্লিজ দেখুন, সেটাই হয়েছে। আজ এখানে যারা আছে তারা সবাই জানতে চাইছে ম্যামের কাজের ব্যাপারে, শিখতে চাইছে। আর আপনি পার্সোনাল রিজনের জন্য শুধু আমার সঙ্গে নয়, এই সব স্টুডেন্টসদের সঙ্গে অন্যায় করছেন। খড়ি ম্যামের শিল্প, খড়ি ম্যামের ইচ্ছের অপমান করছেন। হোয়াট? এখন তুমি আমাকে শেখাবে কোনটা ঠিক কোনটা ভুল? লিসেন টু মি ভেরি কেয়ারফুলি এন্ড গেট দ্যাট ইন ইওর হেড। খড়ির
শিল্প খড়ির আর্টওয়ার্কের উপর শুধু আমার অধিকার আছে, আর আমি চাই না সেগুলো ডিসপ্লে হোক। হ্যাঁ, প্রিটি শিওর খড়িও সেটা চাইতেন না। আর তুমি কি করার চেষ্টা করছো? খড়ি কলেজে দাঁড়িয়ে ওনার শিল্পকে তুমি অপমান করছো, ওনার কাজকে অপমান করছো। তুমি আর্টের কি বোঝো? খড়ির এই শিল্প, এটা নিয়ে তুমি কি বোঝো? এই কলেজের প্রত্যেকটা স্টুডেন্টেরও জানা উচিত যে এই কলেজে কিছু রুলস আছে, সেগুলো ভাঙলে তার কি শাস্তি হতে পারে। ইউ ডিজার্ভ আ পানিশমেন্ট। সেই শাস্তি তোমার কীর্তি মার্জিন করায় দেবে। কিয়ারা, সিকিউরিটি ডাক, ডেকে ওকে এক্ষুনি এখান থেকে বের করে দে, আর রেজিস্ট্রেশনও ক্যান্সেল করে দে। দাদা ভাই প্লিজ, দাদা ভাই একটু শান্ত হ না, তুই এরকম করিস না। দেখ ঠান্ডা মাথায় একটা ডিসিশন নে, এটা না পুরো বিন্দির পুরো লাইফের ব্যাপার। আর আজ যদি তুই ওকে কলেজ থেকে রেস্ট্রিকেট করে দিস, দাদা ভাই ওর কোথাও চান্স পাবে না। দরকার নেই, এমনি তো পড়াশোনা করার, রিসার্চ করার ওর কোনো ইচ্ছেই নেই। বের করে, আমি যেটা বলছি সেটা কর, প্লিজ জাস্ট গো। স্যার আমি আপনার কাছে অনুরোধ করছি, আর একটা বার সবটা ভেবে দেখলে হয় না? বিন্দি দিদিকে এভাবে বের করে দেবেন না প্লিজ। না না গঙ্গা, যে আমার খড়ির আর্টওয়ার্ককে, ওনার শিল্পকে অপমান করে, তাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। বিন্দি দিদি, বিন্দি দিদি, বিন্দি দিদি তুমি। পারলাম না গঙ্গা, কিছুতেই পারলাম। আমার আর রিসার্চ ওয়ার্কটা করা হবে না, জানো তো? জানো গঙ্গা, আমি এক রাতের মধ্যে শুধু একটা চিঠি লিখে ব্যাগ গুছিয়ে এখানে চলে এসেছিলাম। আসার পর থেকে কি করছি, কোথায় আছি, মা বাবাকে কিচ্ছু জানাই, একটা ফোন পর্যন্ত করিনি, শুধু এই ভয়ে যদি বাবা অ্যাড্রেসটা জানতে পেরে জোর করে আমাকে গ্রামের বাড়িতে নিয়ে চলে যায়, আমি কি করবো? কিন্তু আমি বুঝতে পারছি না, তুমি মা বাবার থেকে সব কথা লুকোচ্ছ কেন? আসলে আমাদের ফ্যামিলি খুব গোঁড়া, ওরা কেউ মানতেই পারে না যে একটা মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমি আমার ফ্যামিলির প্রথম মেয়ে যে এতটা পড়াশোনা করার সুযোগ পেয়েছি। আসলে রেজাল্টটা ভালো করতাম তো, তাই কষ্ট করে ফোনটা টেনে নিয়ে যাচ্ছিলাম, জানো। তারপর আমার বাবা ডিসাইড করলো একটা পয়সাওয়ালা বাড়িতে আমার বিয়ে দিয়ে দেবে, তারপর তারা নাকি আমাকে পড়তে দেবে না, আমাকে নিজের পায়ে দাঁড়াতে দেবে না গঙ্গা। আর শুধুমাত্র সেই ভয় আমি রাতারাতি পালিয়ে চলে এলাম। কিন্তু এটা আমি ওই বদমেজাজি কারো স্যারকে কি করে বোঝায় বলো তো গঙ্গা? পপস ট্রাস্ট মি, তুমি যা করছো এটা ঠিক করছো না। বিন্দির সাথে অন্যায় করছো এটা তুমি। বিন্দু তো মমকে কোনো অপমান করেনি, বরং আইস প্লিজ, আমি তো বলেই দিচ্ছি, প্লিজ আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস। ঠিক আছে, ফাইন ফাইন, তোমাকে কোনো কথা শুনতে হবে না, তুমি শুধু এটা পড়ো। এটা পড়লেই বুঝতে পারবে যে বিন্দি লাইমলাইট পাওয়ার জন্য এসব কিছু করছে না, যা করছে মমের জন্য করছে। আমি বুঝতে পারছি না, তুমি এই মেয়েটাকে কেন সাপোর্ট করছো? আয়ুষ, তোমার মায়ের শিল্পকে ও পাবলিক ডিসপ্লেতে রেখে দিয়েছে, আর তারপরেও তুমি ওকে সাপোর্ট করছো। ওয়াই? কই, এখানে তো আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না পপস। এইসব আর্টওয়ার্ক তো কোনোদিন কেউ দেখেও নি, কেউ জানতেও পারেনি। আর আমিও জানতে পেরেছি যে মম এত বড় একজন আর্টিস্ট ছিল। তুমি শান্ত মাথায় প্লিজ কনসিডার করো, আর সবার আগে এটা পড়ো প্লিজ, আই রিকোয়েস্ট ইউ। আসলে স্যার খড়িমাকে খুব ভালোবাসেন বিন্দি দিদি। আমি স্যারকে সবটা বুঝিয়ে বলার চেষ্টা করব। তুমি দেখো, স্যার ঠিক বুঝবেন। উনি তো এমনিতে খুব ভালো মানুষ, তাই আমাকে এত বড় একটা কলেজে সুযোগ করে দিয়েছেন, সিংহরায় বাড়িতে আশ্রয় দিয়েছে। বিন্দি দিদি এভাবে কেঁদো না প্লিজ। আর শোনো, তুমি যেটা করছো সেটা একটা সৎ উদ্দেশ্য নিয়ে করছো। স্যার আজ না বুঝলেও একদিন ঠিক বুঝবেন। আর মানুষ কোনো ভালো কাজ করলে ঈশ্বর সব সময় তার পাশে থাকে। তুমি দেখো, তোমার সব মুশকিল উনি আসান করে দেবেন, আমি তোমায় বলছি।